আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি ছয় পিঠার রেসিপিটা লইয়া আইছি আপনাদের কাছে। আশা করি আমার রেসিপিটা আপনারা ভালো পাইবা। সিলেটের সকল ভাই বোনে অবশ্যই ছয় পিঠা বানানি চিনেন, তার বাদেও আমি চিন্তা করলাম আমি জেলা মানাই আপনারা দেখাই। হয়তো অনেকে আছেন ওই মানাইতা চিনেন না, যারা চিনেন না তারা লাগেও আমার এই রেসিপিটা অবশ্য তারা উপকার হইব, এর লাগে আমি রেসিপিটা লইয়া আইছি। শীতের সময় আর ভাবলাম আমি যখন গরম বানাইছি ছয় পিঠাতে আপনারা লগেও শেয়ার করি। এই পিঠা বানাইবা লাগি কেন আমি 1/2 কেজি গুড়ি নিছি, আর মেজারমেন্ট কাপ দিয়ে কেন আমি 4 কাপ গুড়ি নিছি। যে পরিমাণ গুড়ি নিছি আমি এই গুড়ি লাগি আমার 1 পয়েন্ট পানি লাগবো। তো আমি পানি দিয়া বাদে খালি একটা ফুটে উঠা পর্যন্ত আমি বাড়ছাইমো। আমার পানি লাগের ফুটে উঠে গেছে, আমি এখন লবণ দিলাম 1 চামচ লবণ দিছি আমি কেন। আর পানি ফুটানো ওগুলা জেলা দেখা আপনারা 2-3টা খালি ফুটে উঠছে, ও সময়ও আমি দিলাম চাউলের গুঁড়ি। বেশি উতরাইতাম না পানি, বেশি উতরাইলে কিন্তু হইব চাউলের গুঁড়ি দেওয়ার লগে লগে গুঁড়ি গুণ ফাঁকি যাব বেশি, আর বেশি ফাঁকি গেলে ছয় পিঠা বানাইতে খুব কষ্ট হইব। এর লাগে আমি ও লগে লগে ওবাই দিয়ে এক হাত দিয়ে আমি গুঁড়ি ডাললাম, আর এক হাত দিয়ে আমি কুকারের আগুন অফ করে দিব। করিও বাদে লাড়িয়া আমার খাইগুন রেডি করে দিব। এখন আমি একটা বুলোর মাঝে লইয়া খাইগুন মানজাই লিমু। খাই মানজাইতে সময় দেখবা আপনারা জেলা আদি ধরতে পারেন, খাই ওলা গরম অবস্থায় খাইগুন মানজাইবা। দেখতে পারেন আপনারা আমি আস্তে আস্তে সকল টিভিটারে দোলা করে দিয়েছি, খাই গুনটারে দোলা হয়ে গেছে। এই খাই করতে গিয়ে অত বেশি মানজানিও লাগে না, আস্তে আস্তে ওগুলা দেখলানি আমি আস্তে আস্তে করে দিয়েছি, কোনো কষ্টও লাগে না মানজাইতে। বালা করে খাই গুন হইলেও পানি বালা থেকে লাগলে খাই মাঝে এই খাই গুন করতেও কোনো অত মানজানিও লাগে না, কিছুও কষ্ট করা লাগে না। আর এই পিঠা বানানোর শেপটা আপনারা সম্পূর্ণ আপনারা ইচ্ছা মতো যে জেলা চিনে নিলেও করতে পারবা। কেউ আবার গুল গুল করে করেন, কেউ আবার সুন্দর করে পিঠার শেপ দিতে চিনেন। আমি জেলা চিনি ওলা আপনারা দেখাইলাম, হয়তো আমি অত বেশি বালা চিনি না, তার বাদেও জেলা পারি আমি আপনারা ওলা দেখাইলাম। এখন আমি 2-1টা শেপ আপনারা দেখাইলাম, যে একটা আপনারা কাছে ইজি লাগে আপনারাও গুণ করতে পারবা। ও একটা শেপ আমি বানাইছি, যদি আপনারা কাছে ভালো লাগে ওগুলো করতে পারবা, আবার ওলা গুল করেও বানাইতে পারবা। যেটা আপনারা বলা পারেন ওগুলো দিয়েও করবা, কোনো অসুবিধা নাই। এখন আমি একটা স্টিমারের মাঝে লিয়ে কিন্তু আমি স্টিম করবো। আমার কাছে ওইলে একটা স্টিমার আছে, যদি আপনার কাছে এলা না থাকে তাহলে একটা ডেগের মাঝে ক্যালেন্ডার বইয়াও করতে পারবা। ওই প্রসেসটাও আমি দেখাইম আপনারা। তো আমি যেটা দিয়ে করাম ওগুলো পয়লা দেখাইলেই আপনারা, এর বাদে আমি একটা দেখাইম। ওলা করে ওরে সকলটি পিঠা দিয়া ঘুরিয়া দাম। পিঠাগুন দিবার সময় আপনারা ওলা দিকা দিবা, যাতাইয়া দিবা না, আগলে সরে ওরে দিবা যাতে তল থেকে পা ফুটে একবারে উপর পর্যন্ত। স্টিমার বইয়ে আমি রাখছি 20 থেকে 25 মিনিটের মতো। এখন আমার কাছে লাগার আমার পিঠা হয়ে গেছে। ওলা একটা টুথপিক কারিয়ে দেবা, যদি ক্লিয়ার আইয়ে তাহলে বুঝবা আপনার পিঠা হয়ে গেছে। আমার কাছে লাগে আমার পিঠা হয়ে গেছে। এখন আমি ইটটা লামাইয়া বাদর স্টেপ দেখাইলাম আপনারা। এখন আমি আপনারা নেক্সট স্টেপটা দেখাইলাম। ওলা একটা ক্যালেন্ডার লইয়া ওলা একটা ডেগর মাঝে পানি বইয়া বাদে ওই ক্যালেন্ডারের মাঝে বাকি পিঠাগুন দিয়া করে লিবা। ক্যালেন্ডারটা বইয়া দেখবা যদিও জাল ওঠার সময় তল থেকে পানি আবার যেন ক্যালেন্ডারের মাঝে না লাগে। তো ওলা সকলটি পিঠা দিয়া আমি গুড়িয়া রাখিলিমু। ওগুন ধরেও জাল দিমু এখন 20 থেকে 25 মিনিটের মতো। আমার ছয় পিঠা রেডি হয়ে গেছে। আমি এটা তরকারি দিয়ে সার্ভ করছি। আপনারা যদি চাইন গুড় দিয়া খাইতা বা ঘি দিয়ে খাইতা তাও পারবা, জেলা ইচ্ছা আপনারা রুলেও খাইতে পারবা। তো আমার ঘরের মানুষ হলে একজনে লাগান বালা ফাইন, লাগে আমি আজকে তরকারি দিয়েও সার্ভ করছি। আপনারা চাহিদা অনুযায়ী দীক্ষা নিবা। আর যদি আমার এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, কেউ কাছে যদি একটু সহজ থাকে আমার এই রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবা। আর আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির লগে আমার ভিডিওটা শেয়ার করবা। আর
কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করবা প্লিজ। থ্যাংক ইউ এভরিওয়ান, এত সময় আমার লগে থাকা লাগে। আসসালামু আলাইকুম।